ওখানে গিয়ে গান নিয়ে চর্চা করুন। আপনাকে আর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে হবে না। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে তো আর কোনো বিপদ থাকবে না, তাই না? কি চাই সেটা তো বল। আমাদেরকে একটা গান তুলিয়ে দাও না গো। গান? আমাদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে, ওখানে আমাদের গান গাইতে হবে। আরে বাবা, গান তুলিয়ে দিতে গেলে তো গান জানতে হয়। আমি তো গান গাইতে পারি না। তার থেকে বরং স্কুলের কোনো ম্যামকে বল গান তুলিয়ে দেবে। তখন রোহিত অনিল সবাই গাইবে, শুধু আমরা গাইতে পারবো না। কিন্তু আমি তো গান গাইতে জানি না, আমি কি করে তোলাবো? প্লিজ প্লিজ পারবে তোরা যা। ও মা, মা দাঁড়াও না। দূর তারিকা দাঁড়, ভাল লাগে না। চল পরে চল 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 চল। কি হলো? চল আমার সঙ্গে আয় তিতির। মাথায় একটা দারুণ আইডিয়া আসছে। শ্যামা, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার ভালোর জন্য বলছি। প্লিজ প্লিজ এইভাবে কাঁদবেন না। আমার বিপদ হতে পারে, এই ভয় আপনি নিজের ক্যারিয়ার নষ্ট করতে পারেন না শ্যামা। মন শক্ত করুন। আমার জন্য আপনার এতদিনের সাধনা, স্বপ্ন আপনি ছেড়ে দিতে পারেন না শ্যামা, পারেন না। আমি ডিভোর্স পেপার বানিয়ে আনবো। আপনি শুধু সই করে দেবেন। আমাদের মধ্যে যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে তো আর কোনো ভয় নেই শ্যামা। আমি বাবাকে আলাদা করে বলে দেবো, সব অ্যারেঞ্জ করে দেবো আমি, সব। শ্যামা, এবার প্লিজ একটু নিজের কথা ভাবুন শ্যামা। এইসব তুচ্ছ কারণের জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না। ছোটকর্তা, আমি বুঝতে পারছি ছোটকর্তা, আমি আপনার সব কথা বুঝতে পারছি, কিন্তু দাদা মশাই তো আমাদেরকে বলেছে বলুন যে উনি ঠিক বিহিত করবেন। আর একটা ওনার জন্য কি আমরা একটু অপেক্ষা করে থাকতে পারি না? বলুন না ছোটকর্তা, আমরা কি একটু অপেক্ষা করতে পারি না? শ্যামা, আপনি ভালোভাবেই জানেন আমি এইসবে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে মানুষ নিজের ভাগ্য নিজের হাতে গড়ে। তবু আমি অন্য কারোর বিশ্বাসকে আঘাত লাগাতে চাই না। দাদা মশাই কবে বিধান দেবে, কি বিধান দেবে, এই সবের জন্য আপনি নিজের ক্যারিয়ারের বিসর্জন কেন দেবেন? কেন? ঠিক আছে, আপনি আজ বিকেল অব্দি সময় নিন, ভাবুন। তারপরে আমি বাড়ির সবাইকে ডিভোর্সের কথা বলবো।
বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি। ছোটকর্তা, ছোটকর্তা শুনুন। জনমে জনমে জীবনে মরণে, জনমে জনমে প্রাণনাথ হয়ো তুমি, কি আর বলিব। বিয়েটা যেভাবেই হোক না কেন, এতদিনে যে আমি আপনার সঙ্গে জড়িয়ে গেছি ছোটকর্তা, আর এখন আপনি আমাকে এই সম্পর্কটা ছেড়ে চলে যেতে বলছেন। আমার যে এই বাড়ির জন্য, এই বাড়ির মানুষগুলোর জন্য, আপনার জন্য খুব কষ্ট হবে ছোটকর্তা, খুব কষ্ট হবে। কাগজে একটা সই করে কি আমি মনের সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে যেতে পারবো? আগে পারবো সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে যেতে? আচ্ছা, আপনি পারবেন ছোটকর্তা? আমি যে পারবো না, আমি যে কিছুতেই পারবো না। এত কঠিন হতে যে আমি কিছুতেই পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আমি তো আপনার ভালোর জন্যই বলেছিলাম যে আমি আর কোনোদিনও খাইবো না। আমি তো আপনার ভালোর জন্যই এটা করেছিলাম ছোটকর্তা। কিন্তু এখন গায়ে ফিরে গিয়ে আমি কি নিয়ে থাকবো? আমি কি নিয়ে থাকবো ছোটকর্তা? আমি কি নিয়ে থাকবো? মন ভালো থাকলেই যে গান গাওয়া যায়, আর আমার মনটাই যদি ভালো না থাকে তাহলে আমার গলায় সুর আসবে কোথা থেকে? আমি কি করে গাইবো ছোটকর্তা? কি করে? আপনাকে ছেড়েছে আমি কোনোদিনও গান গাইতে পারবো না ছোটকর্তা। আপনাকে ছেড়েছে আমি কোনোদিনও গাইতে পারবো না, কোনোদিনও না। দিশা, কি প্ল্যান আছে বলছিলিস? শ্যামাকে গায়িকা প্রমাণ করতে হবে না, কাজটা সব থেকে ইজি হয়ে যাবে যদি রেসপন্সিবিলিটিটা আমি ডোডো আর তাতানকে দিই। দাঁড়া, ডোডো, তাতান, কোথায় তোমরা? একবার শোনো। আমাদের ডাকছিলে মেজকাম্মা? হ্যাঁ, ডাকছিলাম তো। দেখো আমি তোমাদের জন্য কি এনেছি, তোমাদের ফেভারিট চকলেট। থ্যাংক ইউ। বসো। আমি শুনছিলাম তোমাদের স্কুলে নাকি কি একটা প্রোগ্রাম হচ্ছে? হ্যাঁ আছে তো, আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে। ও, আর তোমরা বুঝি সেখানে গান গাইবে? হ্যাঁ, সেই জন্যই তোমাকে কতবার বললাম আমাদের যাতে একটা গান তুলিয়ে দেয়। কিন্তু তোমাদের মা তো গান জানেই না, কি করে তোমাদের গান তোলাবে? তোমরা এক কাজ করো, তোমরা ছোট কাম্মাকে গিয়ে বলো তোমাদের জন্য একটা গান শিখিয়ে দেয়। ছোট কাম্মা? হ্যাঁ, গিয়ে আবদার করে জড়িয়ে ধরে বলো, দেখবে ঠিক শিখিয়ে দেবে। আচ্ছা। কিন্তু শোনো, এই আইডিয়াটা যে আমি তোমাদের দিয়েছি সেটা যেন বলে ফেলো না, তাহলে কিন্তু ছোট কাম্মা গান শেখাবে না, মনে থাকবে? চল চল ডোডো, মেজো কাম্মা কিন্তু খুব ভালো আইডিয়া দিয়েছে। আমরা বরং ছোট কাম্মাকে গিয়ে বলি আমাদের যাতে একটা গান তুলিয়ে দেয়। দিশা, এক্সেলেন্ট আইডিয়া। এবার শুধু শ্যামার গান গাওয়ার অপেক্ষা। পুরোটা ভিডিও করে নেব আমার ফোনে, আর শ্যামা গান গাইলেই আমাদের স্বার্থ সিদ্ধি হবে। শ্যামা, তোমার কি হয়েছে বলো তো? ঘর থেকে একেবারে বেরোচ্ছই না, কি হয়েছে তোমার? না না বর্তিদি,
কিছু হয়নি গো। ও আচ্ছা শোনো না, বলছি মা তোমাকে নিচে ডাকছে, ওই কি রান্না বান্না হবে সেই নিয়ে কথা বলতে। চলো। শ্যামা, বলছি এই কটা দিন না মায়ের কথা একটু শুনে চলো। মা এমনিতেই খুব অশান্তিতে আছে। ওই নিখিলের বিপদটা শোনার পর থেকে না মা সারাক্ষণ অস্থির অস্থির করছে। চিন্তা করো না বড়দিদি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু। এ কি ডোডো দাদা, তোমরা ওখানে লুকিয়ে আছো কেন? ভেতরে এসো। কি হয়েছে বলো? আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে, তো ওখানে আমরা দুজন পার্টিসিপেট করব গানে। তো তুমি আমাদের একটা গান শিখিয়ে দেবে? কিন্তু ডোডো, আমি কি করে গান শেখাবো? আমি তো গান গাইতেই পারি না। আমার কথাটা একটুখানি শোনো। একটা গান শিখিয়ে দাও না, প্লিজ শিখিয়ে দাও না। একটা গান তো একটা লাগবে। কিন্তু ডোডো, আমি তো গান গাইতে পারি না। তুমি পারবে, পারবে। শোনো, আমি যদি গান গাই না তাহলে বাড়িতে কোনো কাকপক্ষীও বসতে হবে না। তুমি একটাই গান শিখিয়ে দাও, তাহলেই হবে। তাতান, ডোডো তুমি আমার কথাটা অন্তত বোঝো। এমন জেদ করে না। দেখো, আমি দরজা বন্ধ করে এসেছি, তোমার গলা কেউ শুনতে পাবে না। শুধু আমাদের জন্য তুমি গান গাইবে। কিন্তু আমি তো গানটাই গাইতে পারি না। পারবে, চেষ্টা করো, পারবে, একদম পারবে। তুমি এখানে বসো, আসবে। ডোডো, আমার কথাটা শোনো একটু। চেষ্টা করলেই পারবে। কৃষ্ণ, বাচ্চারা গান শুনতে চাইছে, আমি তো গান জানি, তাও ওদেরকে মিথ্যে বলবো? ওদেরকে মিথ্যে বলাটা যে ভারী অন্যায় হবে। কিন্তু ওরা যদি কাউকে বলে দেয়? ও ছোট কাম্মা গান গাইবে না? আমাদেরকে গান শোনা না, এমন কি হবে? একটু শেখাও না। আচ্ছা বাবা, ঠিক আছে, শোনাবো। কিন্তু তার আগে তোমরা দুজনেই আমাকে কথা দাও, এই যে আমি তোমাদের গান শেখাবো সেটা তোমরা কাউকে বলবে না। প্রমিস, আমরা কাউকে বলবো না। আমিও প্রমিস। কৃষ্ণ, ওরা যে শিশু, ওদেরকে আমি মিথ্যে বলে তাড়িয়ে দিতে পারবো না। এত করে গান শিখতে চাইছে, ওদেরকে গান না শেখালে যে আমার অন্যায় হবে। জানি না এর ফল কি হবে। সব আমি তোমার উপরেই ছাড়লাম। তুমি অনুমতি দিয়েছো ভেবে আমি ওদেরকে গান শোনাচ্ছি। কৃষ্ণ, ও ছোট কাম্মা, আর কতক্ষণ ওয়েট করবে? এবার তো গানটা করো। আচ্ছা আচ্ছা, করছি। মন দিয়ে শুনবে কিন্তু, খুব সোজা গান, একবার শুনলেই সুরটা তুলতে পারবে। আচ্ছা। মেজো বৌদি, এসব কি করছো তোমরা? মানে কি করছিলে কি মেজো বৌদি? কিসের ছবি তুলছিলে? প্লিজ প্লিজ চুপ করে থেকো না, আমি যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। কিসের ছবি তুলছিলে তোমরা? শুনবে তুমি?
বেশ, শোনো তাহলে। ডোডো তাতানের স্কুলের ওদের অ্যানুয়াল শোতে গান গাইতে হবে, তাই ওরা শ্যামার কাছে এসেছিল একটা রিকোয়েস্ট নিয়ে ওদের যাতে একটা গান শিখিয়ে দেন। ইউ নো হোয়াট, শ্যামা সেটাতে রাজি হয়ে গেছে। তার মানে কি নিখিল? শ্যামা গান গাইতে পারে। সে কি, শ্যামা এভাবে গান গেয়ে ফেললেন নাকি? আর মেজবতী শ্যামাকে গান গেয়ে দেখতে ফেললে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ভিডিও কি করেছে? তিতির, চলে আয় এখনই, মাকে আর বাড়ির সবাইকে এই কথাটা জানাতে হবে। মেজবতী আমার কথা শোনো প্লিজ। নিখিল, তুমি আমার কথা শোনো। দাদামশাই কি বলেছেন এত তাড়াতাড়ি তুমি ভুলে গেলে? একজন গায়িকার থেকে তোমার লাইফ রিস্ক আছে, সেখানে একজন গায়িকা তোমার লাইফ পার্টনার হবে? না নিখিল, আমি থাকতে এটা হতে দেব না। আর তাছাড়া আমি সবটা জানার পরেও মাকে না জানালে মা কি ভাববেন? যে আমার কোনো রেসপন্সিবিলিটি নেই এই বাড়ির বউ হিসেবে? আমার এখনই জানাতে হবে মাকে সব। সরো। মেজবতী আমার কথা শোনো প্লিজ, লিসেন টু মি। তুমি কি শ্যামাকে গান গাইতে শুনেছো? বলো আমাকে, তুমি কি শ্যামাকে গান গাইতে নিজের কানে শুনেছো? শোনো নি তো, তাহলে কেন বাড়ির অশান্তি বাড়াচ্ছ? এরকম করো না। আর কি করে শুনবো নিজের কানে? তুমি এসে এত জোরে জোরে কথা বলতে শুরু করে দিলে, কি ইচ্ছা করে বললে? ও তো শুনেছে সব কটা কথা। তোমার কি মনে হয় ওর গান গাইবে? তুমি যদি আগের মতো আমার উপর একটু বিশ্বাসটা রাখতে না, প্রমাণ সমেত, শুধু তুমি কেন, সারা বাড়ির সামনে দেখিয়ে দিতাম, প্রমাণ করে দিতাম যে শ্যামা গান গাইতে পারে। কিন্তু না, তুমি তো সেটা হতে দিলে না। কিন্তু নিখিল, একটা কথা একটু বোঝো, শ্যামা কমিট করেছিল যে ও গান শেখাবে। আর একটা মানুষ একটা কাজের দায়িত্ব কখন নেয়? যখন সে জানে সেই কাজটা একটু হলেও সে করতে পারবে। শ্যামা গান গাইতে পারে নিখিল, ট্রাস্ট মি। তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? শ্যামা, তোমায় বলে লাভ নেই। না না, মাকে তো সবটা আমায় জানাতেই হবে, আর এই মুহূর্তেই জানাতে হবে। তিতি, চলে আয়। মেজবতী, মা, মেজবতী আমার কথা শোনো। তোমার কত ভুল হচ্ছে, একটা কনফিউশন হচ্ছে। তিতি প্লিজ। কি হলো ছোট কাম্মা, গান গাইছো না কেন? আচ্ছা, আমাকে একটা সত্যি করে কথা বলো তো, আমার থেকে গান তোলার জন্য কি তোমাদেরকে এখানে কেউ পাঠিয়েছে? হ্যাঁ, মেজো কাম্মাই তো বললো তোমরা যাও, ছোট কাম্মা তোমাদের গান শিখিয়ে দেবে। মেজ দিদি? তার মানে মেজ দিদি আর তিতির দিদি মনে ইচ্ছে করে এটা করেছে, আমাকে সবার কাছে গায়িকা প্রমাণ করে মায়ের চিন্তা বাড়িয়ে দিয়ে একটা অশান্তি বাঁধাতে চাইছেন ওরা। মা, শ্যামা, আপনি গান গাইছিলেন? না না ছোট কর্তা, আসলে ডোডো দাদা আমার কাছে গান শিখবে বলে বায়না করছিল, কিন্তু আমি এখনো গান গাইনি। আমাদের তো কেউ গান শিখিয়ে দিচ্ছিল না, তাই মেজো কাম্মা বললো আমরা যদি আবদার করে গিয়ে ছোট কাম্মাকে বলি, তাহলে ছোট কাম্মা আমাদের গান শিখিয়ে দেবে। ডোডো দাদান, এবার তোমরা যাও। মেজো কাম্মা তোমাদের একটু ভুল বলেছে। মানে ছোট কাম্মা তো গানই গাইতে পারেন না, মানে ছোটবেলা থেকে শেখেই নি, তো গান গাইবে কি করে বলো? তোমরা বলো নিজের স্কুলের টিচারকে বলো, দেখবে ভালোভাবে শিখিয়ে দেবে। কেমন? যাও 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 যাও। শ্যামা, কত বড় একটা ভুল করতে যাচ্ছিলেন, একবার ভেবে দেখেছেন? আই এম শিওর মেজো বৌদি এতক্ষণে মাকে বলে দিয়েছে। আপনি নিজেই তো সবকিছু শুনেছেন। আপনি ওদের আটকান ছোট কর্তা, দয়া করে আপনি ওদেরকে আটকান। আমি তো সত্যি সত্যি এক লাইনও গান গাইনি। আপনি আমাকে বলেছিলেন একদিন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব,
আপনি সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবেন, কিন্তু এভাবে জানাজানি হোক আমি তো সেটা চাইনি ছোট কর্তা, আমি তো সত্যি এটা চাইনি। এবার জানাজানি হলেও আমার কিছু করার নেই শ্যামা। এমনি তো আপনি যেটা করতে যাচ্ছিলেন তারপর তো সবাই জেনেই যেত। এখন আমি তো চাই সবাই জেনে যাক। তাহলে আমি মাকে গিয়ে বলতে পারবো যে যতই বিপদ আপদ হোক না কেন শ্যামা গান গাইবে।